আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডেইজি, আমিও আমার ছোট্ট পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটি প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করেছি, তবে আজকের সকালের ব্লগটা শুরু করেছি বাবার বাড়ি থেকে। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আমরা আজকে ঢাকা থেকে নরসিংদীতে চলে আসব। তো আমি যেহেতু আমার বাবার বাড়ি ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আমার বাবার বাড়ির ছাদের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি। আসলে সবার পরিবারে দেখবেন অনেক মানুষ হলে এক জায়গার জিনিস আরেক জায়গায় থাকে না, অগুছালো থাকে। তেমনি আমার বাবার বাড়িতে আসার পর দেখা গেছে সব কিছু অগুছালো। একদিক থেকে আম্মু গুছিয়ে রাখে, আরেক দিক থেকে আমার ছোট বোন। কিন্তু ওই যে আমার দুই ছানাপোনা আর তার সাথে যোগ হয়েছে আমার বোনের মেয়ে, তারা দেখা গেছে সেই আবার সব কিছু অগুছালো করে রাখে। আর আমরা কিন্তু গুছানো সব কিছু দেখতে পছন্দ করি, অগুছালো না। তাই অগুছালো কিছু আপনাদের মাঝে শেয়ার করিনি। তো ভিডিওতে দেখতে পেলেন ছাদে উঠতেই বাজিঘর পাখি। তো এই পাখিগুলো আমার বোনের পাখিগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল ছিল। তো তাদের সাথে আমি কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আর তারপর দেখতে পেলেন ছাদে 3টা মুরগি। তো এগুলো আমার বোন শখ করে পালে। এগুলো হচ্ছে দেশি মুরগি। দেখা গেছে কয়েকটা মুরগির ডিম আজান খেয়েছে। আর দূরে একটা ঘর দেখতে পেলেন, এটা ছিল আমাদের সিনবার ঘর। তো আমরা শখ করে একটা কুকুর পালি, আর তার নামই হচ্ছে সিনবা। তো আব্বু তার জন্য ছাদে একটা ঘর করে দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন অনেক নয়নতারা ফুল। ছাদের অর্ধেকটাই হচ্ছে ফুলের বাগান। আমার বোন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে। তো এত ফুল দেখে মনে হচ্ছিল আমি যেন এক ফুলের রাজ্যে এসে পড়েছি। আর আমি যখন ছাদে এসেছি তখন বাজে সকাল 6টা। তো আমার সাথে আপনাদের ভাইয়াও ছিল। তো ফুল গাছ আর ফুল দেখেই বুঝতে পারছেন ছাদে অনেক বাতাস ছিল। আর বাতাসের কিন্তু একটা আলাদা শব্দ আছে, তো আমার কাছে শুনতে খুবই ভালো লাগছিল। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ব্লগটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আপনাদের ভাইয়া ছাদে এসে এত ফুল গাছ দেখে রাগ করেছিল, বলছে এত ফুল গাছ না লাগিয়ে কিছু সবজির বাগান করলেও পারতো। আসলে এক একজনের শখ এক এক রকম। কেউ ফুলের বাগান করতে পছন্দ করে, কেউ সবজির বাগান, আবার কেউ বা ফলের বাগান। আসলে প্রতিটা মানুষের নিজস্ব আলাদা একটা শখ আছে। আমারও শখ আছে, কিন্তু দেখা গেছে অলসতার কারণে অনেক শখ আমি পূরণ করতে পারি না। তবে আমার বাসার ছাদে বা নিচের বাগানে যে গাছগুলো দেখেছেন সবটাই আপনাদের ভাইয়া লাগিয়েছিল। এই তো এরই মধ্যে কিন্তু আমি নরসিংদীতে আমার বাসায় চলে এসেছি। তো আমরা ঢাকা থেকে সকাল 9টায় রওনা করেছি। আস্তে আস্তে 10:30 বেজে গিয়েছিল। রাস্তা একদমই ফাঁকা ছিল, তাই আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার ভিতরে চলে এসেছি। তো বাসায় ঢুকে আমি আমার সবগুলো রুম, রান্নাঘর দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। তবে ঢাকা যাওয়ার সময় কিছু কাপড় ব্যাগ থেকে নামিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলোই বিছানায় পড়ে আছে। আর এই দিক থেকে আপনাদের ভাইয়া একটা বস্তা খুলে নিচ্ছে। তো আমার বাবার বাড়ি থেকে কুরবানির মাংস আমাকে দিয়েছে। আসলে সব মেয়েদেরই বাবার বাড়িতে কুরবানির মাংসের অংশ থেকে যায়, তো সেটাই আমার আম্মু আমাকে দিয়েছে। তো এখানে প্রায় অনেক মাংস ছিল। তো এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর পলি করে রেখেছিলাম।
দেখা গেছে এত মাংস না ধুয়ে ফ্রিজে রাখলে মাংসের যে কাঁচা রক্তের গন্ধ থাকে সেটা থেকে যায়। তাছাড়া ফ্রিজ যতই বরফ হোক না কেন ফ্রিজে কিন্তু সেই কাঁচা রক্তের গন্ধ থাকে। আর এই মাংসগুলো দেখা গেছে ফ্রিজে যেহেতু অনেক দিন থাকবে, তখন দেখা গেছে ভালো করে ধুয়ে না রাখলে রান্না করার সময় কেমন জানি একটা বাজে গন্ধ আসে। তো এখানে কিন্তু আমার আম্মু মাংস, কলিজা, তারপর নেহারির হাড়, ভুঁড়ি সব কিছুই দিয়েছে। তো সব কিছুই আমি একটু সময় নিয়ে কষ্ট হলেও ধুয়ে পানি জড়িয়ে তারপর প্যাক করে নিয়েছি। এই তো এই দিক থেকে আমি আমার পরিমাপ অনুযায়ী মাংস প্যাক করে ফ্রিজে রেখে নিয়েছি। আর এই দিক থেকে আমি ভুঁড়ি পরিষ্কার করতে নিয়েছিলাম। তো ওই যে কথাই আছে না, সবাই সব কিছু পারে না। তো আমি কখনো ভুঁড়ি পরিষ্কার করিনি। দেখা গেছে আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়িতে লোক দিয়ে তারপর ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া হয়। তো আমি ভেবেছিলাম ভুঁড়ি পরিষ্কার করা খুব সহজ কাজ, তবে যারা পরিষ্কার করে অভ্যস্ত তাদের কাছে আমি মনে করি ভুঁড়ি পরিষ্কার করা সহজ, কিন্তু আমার মতো অকর্মা ঢেকি আর যাই হোক এই সহজ কাজ আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। তো অনেকক্ষণ ভুঁড়ির সাথে সময় দিয়ে আমি ব্যর্থ হয়েছি। পরে আমি ফ্রিজে আলাদা করে প্যাক করে রেখে দিয়েছিলাম। আর এই দিক থেকে আমি অফ ক্যামেরায় দুপুরে খাওয়ার জন্য ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজি করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার এই দিয়ে করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা। তো আমি আবার বারান্দায় এসেছি, আর এসে দেখি অপরাজিতা গাছে দুই একটা ফুল এসেছে। তো কদিন আগেও ভেবেছিলাম গাছটা কেটে অন্য কিছু লাগাবো, কিন্তু মাশাআল্লাহ এসে দেখি ফুল এসেছে। আর কদিন বাসায় ছিলাম না, ভেবেছিলাম গাছগুলো পানি না দেওয়াতে নষ্ট হয়ে যাবে বা মরে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ প্রতিটা গাছ বৃষ্টির পানিতে সুন্দর সতেজ হয়ে আছে। তো বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর আপনাদের ভাইয়া ছাদে এসেছিলাম। আর ছাদে এসে দেখি পানি আটকে আছে। তো এটা আপনাদের ভাইয়া ছাদের যে সাইডের ওয়াল ছিল সেটার নিচের দিক থেকে একটু ভেঙে দিয়েছে, আর এতে করে নিমিষেই ছাদের পানি নেমে গেছে। আর ছাদ বাগানের গাছগুলো কিন্তু বৃষ্টির পানিতে সতেজ হয়ে গেছে। আর আমার রুয়েলিয়া গাছে মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় বাচ্চাদের বলেছিলাম যে বাসায় কিছু নাস্তা তৈরি করে দেই। তো তারা বলছে যে বাসার কোনো নাস্তা খাবে না, বাহির থেকে এনে দিতে। তো আমি তাদেরকে নিচ থেকে, মানে নিচে আমাদের দোকানের সাথে ফাস্টফুডের দোকান আছে, তো সেখান থেকে আমি তাদের জন্য চিকেন ফ্রাই আনিয়ে নিয়েছি। আর হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বাসার নিচে ভাইরাল মুস্তাক তিশার গাড়ি পার্ক করে রেখেছে অনেকক্ষণ ধরে। আর ওই যে ফুচকা পয়েন্টের পাশে মুস্তাক আঙ্কেল দাঁড়িয়ে আছেন, আর তিশা গাড়ির ভিতরে ছিল। তারা এখান থেকে ফুচকা কিনে নিয়েছিল। আর এইদিকে দেখছি মেয়ের মন ভালো না। তো অনেক দিন তো নানুর বাড়িতে ছিল, তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে দেখা গেছে মন এমনিতেই ভালো থাকে না। তো মেয়ে বলছিল যে মামুনি আসো তোমাকে মেহেদি দিয়ে দেই। তো আমিও তাকে আর না করলাম না, সে সুন্দর করে আমাকে, মানে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।